মোবাইল দিয়ে কিভাবে প্রফেশন অনুযায়ী একটা ভিডিও আপনি এডিট করবেন আপনার ইউটিউবের জন্য, আপনার ফেসবুকের জন্য, আপনার ইনস্টাগ্রামের জন্য এবং আপনার টিকটকের জন্য একবারে সহজ উপায়ে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই ভিডিও দেখলে আপনি পানির মতো আপনার এডিট শিখে ফেলতে পারবেন এবং সকল টুলসের কি কি কাজ আমি এই ভিডিওর মাধ্যমে একবার শর্টকাট অনুযায়ী দেখানোর চেষ্টা করব। ভাই অনেক ভিডিও তৈরি করেছেন, অনেক ভিডিও দেখেছেন এবং অনেক ভিডিও দেখে শিখেছেন, বাট এই ভিডিওটা দেখেন ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে সহজভাবে আপনাকে মোবাইল দিয়ে প্রফেশনাল অনুযায়ী ভিডিও এডিটিং আমি দেখানোর চেষ্টা করব। দেখেন এবারে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা দেখেন, দেখেন এই ভিডিওটা দেখেন, ঠিক আছে। এই ভিডিওটাতে আমার কি আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর গ্রিন ব্যাকগ্রাউন্ড, বাট এই ভিডিওটার আমার কালারটা এখন আমাকে ঠিক করতে হবে। আমার মানে ফেসের কালার, আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার বডির কালারটা আমাকে কিন্তু রিটাচ করতে হবে এবং এই ভিডিওতে আমি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি এই ভিডিওটা এডিট করার আগে আমি চলে গেলাম আপনার প্লে স্টোরে। আমার প্লে স্টোরে আসার পরে এই প্লে স্টোর থেকে আপনাকে একটা সফটওয়্যার নামাতে হবে, এডিটিং সফটওয়্যার, সেটা হচ্ছে ভিএন এডিটর, ঠিক আছে। ভিএন লিখে যদি আপনি সার্চ দেন, ভিএন এ ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখবেন এই যে ভিএন ভিডিও এডিটর, এই অপশনটা, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনি ডাউনলোড করে ফেলবেন। আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার চলে আসবে। দেখেন আমি যদি দেখাই, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট, ঠিক আছে। এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার ওই ভিডিওটা আমি কিন্তু এখানে নিয়ে নিব, ঠিক আছে। দেখেন আমার ওই ভিডিওটা আমি এখানে নিয়ে নিব, এই ভিডিওটা আমি এডিট করব আপনাদের সামনে। দেখেন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এখানে রেডি হয়ে যাচ্ছে। দেখেন এখানে এখন এডিট করবেন কিভাবে, প্রথমে আপনাকে আপনার ভিডিওটাতে কালার গ্রেডিং করে নিতে হবে, ঠিক আছে। আপনার ভিডিও যদি কালারটা একটু ডাউন হয়ে যায়, সেই কালারটা আপনাকে আপ করতে হবে। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি একবারে ফ্যাকাশে হয়ে যায়, সেটা আপনাকে সুন্দরভাবে কন্ট্রাস্ট করে বা স্যাচুরেশন করে ঠিক করতে হবে। দেখেন এইটার আমার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি মোটামুটি এখন ঠিক আছে, বাট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আরো সবুজ করতে যাচ্ছি, আমার ফেসের কালারটা আমি আরো ঠিক করতে যাচ্ছি। এজন্য কি করতে হবে, এখান থেকে আসবেন, সবার সামনে দেখবেন ফিল্টার অপশনটা লেখা আছে, এই ফিল্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো ফিল্টার কিন্তু পাওয়া যাচ্ছে, তার পাশে দেখবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমার এক্সপোজার হাই হচ্ছে, আবার ডাউন হচ্ছে। আপনি কিন্তু এখানে থেকে এক্সপোজার একটু আমার ভিডিওর জন্য আমি এক্সপোজারটা একটু হাই করে দিলাম। দেখেন তার পাশে হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা আমি একটু কমিয়ে দিলাম, বাইরে দিলাম, কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যেই আসলে ব্যাকগ্রাউন্ড বা আমার ভিডিওর যে বডির বা ফেসের যে কালারটা, সেটা দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি এটা আপনাদের সুবিধার্থে আমি একটু কমিয়ে দিলাম আমার ভিডিওর জন্য। এখন আপনার ভিডিওর জন্য আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এরপর দেখেন ব্রাইটনেস আছে, তারপরেরটা আপনি ব্রাইটনেসটা বাড়াতেও পারেন, আবার একটু কমাতেও পারেন, ঠিক আছে। আপনি যদি ডার্ক ভিডিও চান তাহলে একটু কমিয়ে দিবেন, ওকে। এরপর দেখেন স্যাচুরেশন, স্যাচুরেশন মানে আপনার কালার, আপনার যত বাড়াবেন স্যাচুরেশনটা আপনার কালার তত বেশি বাড়তে থাকবে, ঠিক আছে। আমি কালারটা একটু বেশি বাড়িয়ে দিলাম। ভাইব্রেট, ভাইব্রেট মানে হচ্ছে ভাইব্রেন্স মানে আপনার আরো বেশি কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। একটা কালার দিয়েছেন, কালারটা আরো বেশি ডার্ক করবে এবং কালারটা আরো বেশি উজ্জ্বল করবে। ভাইব্রেন্সে যদি যান, দেখেন কালারটা আমি একটু বেশি উজ্জ্বল করে দিলাম। এখন এখান থেকে আমি সরাসরি চলে যাব, আর কোনো অপশনে ক্লিক করব না। দেখেন একবার সহজ উপায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, HSL এ চলে যাবেন। দেখেন HSL এর কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এডিটিং এর জন্য। আপনার যেই সাবজেক্টটা আছে, যে সাবজেক্টের কালারটা আছে, সেই কালারটা আপনি এখানে চুজ করে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ আছে, আমি সবুজ কালারের উপর যদি এখানে ক্লিক করি, এই সবুজ কালারটা আমি আরো বেশি সবুজ করতে পারবো, আবার সবুজ কালারটা আমি হলুদও করতে পারবো, ঠিক আছে। আরো বেশি সবুজ করতে পারবো, আবার আরো বেশি হলুদ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে 2 নম্বরের স্যাচুরেশনটা আমি বেশি বাড়িয়ে দিতে পারবো, আবার একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারবো। দেখেন আমার সবুজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি এটা করব না, আমি একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিব। নিচে দেখেন লাইটনেস, সবুজ কালারটা আমার আরো বেশি লাইট হবে, আরো বেশি ডার্ক হবে, ঠিক আছে। আমি একটু ডার্ক রাখবো। এরপর দেখেন আমার মুখের কালার, আমার ফেসের কালারটা যদি আমি ঠিক করতে চাই, আপনাকে 2 নম্বর যে কালারটা আছে, 2 নম্বর কালারটা ঠিক চিহ্ন দিতে হবে। এরপর দেখেন আমার ফেসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখেন আমার ফেসের কালারটা এখান থেকে চেঞ্জ হবে, একটু সাদা হবে, একটু লাল হবে, আবার ফেসের কালারটা ন্যাচারাল হবে, ঠিক আছে। আমি ন্যাচারাল কালারটা রাখার চেষ্টা করছি। দেখেন আমি যদি ভিডিওতে ক্লিক করি, দেখেন আমার ফেসের কালারটা এখান থেকে আমি ঠিক করব। দেখেন ফেসের কালারটা আমি এখান থেকে সাদা বানাতে পারি, আবার কালারটা নাও করে দিতে পারি, কালারটা আবার রাখতেও পারি, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কালার করতে পারি। দেখ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস আপনার জন্য, HSL, ওকে। এখন আমরা ওকে করে ফেললাম। এখন নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এই যে আমার নিচে যে টুলসগুলো আছে, এই টুলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে ফিল্টার, ফিল্টারে আপনি যে কোনো ফিল্টার আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। পরেরটা হচ্ছে ট্রিম,
ট্রিম মানে যে কোনো জিনিস আপনি কেটে আপনি সেই ভিডিও থেকে বাদ দিতে পারবেন, ঠিক আছে। তারপরে অপশনটা হচ্ছে এফএক্স, আপনি যে কোনো এফএক্স আপনি অ্যাড করতে পারবেন। দেখেন আমি যদি এটা অ্যাড করি আমার ভিডিওটা কেমন দেখাচ্ছে, যদি এটা অ্যাড করি আমার ভিডিওটা এরকম দেখাচ্ছে, এটা যদি অ্যাড করি আমার ভিডিওটা এরকম দেখাবে। ওকে, আর এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে আপনার একটা ভিডিওকে কেটে বাদ দিয়ে দিতে পারবেন। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, আমার ভিডিওর উপরে স্প্লিটে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার আলাদা হয়ে গেল, আমার পরের ভিডিও অংশটাও কিন্তু আলাদা হয়ে গেল। দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা অংশ। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন ডিলেট। আমি একটা ভিডিও কেটে সেই ভিডিওটার উপরে ক্লিক করে আমি সেটা কিন্তু ডিলেটও করে দিতে পারবো এই ডিলেট অপশনে ক্লিক করে, ঠিক আছে। দেখেন ডিলিট হয়ে গেল। এরপরে আপনি পরের অপশনটা দেখতে পাচ্ছেন সেটা স্পিড। একটা ভিডিওর আপনার স্লো মোশন আবার একবারে স্পিড আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। দেখেন এই ভিডিওটা আমি যদি স্পিডে ক্লিক করি, স্পিডে ক্লিক করার পরে এখানে রেগুলারে ক্লিক করি, রেগুলার ক্লিক করার পরে আমি যদি এটা স্লো করে দিই আমার ভিডিওটা খুবই স্লো মোশনে কাজ করবে। আবার যদি স্পিডটা বাড়িয়ে দিই দেখেন আমার ভিডিওটা অনেক বেশি স্পিড হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা এই সম্পূর্ণ 1.0x আমি রাখবো। ওকে, এখন দেখেন এখানে আপনি আপনার ভিডিওর স্পিডটা আপনি আপনার ইচ্ছা মতো কমাতে পারবেন আবার বাড়াতেও পারবেন, ঠিক আছে। এখানে স্পিডে চলে যাবেন, স্পিডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ভ আছে, এখানে ক্লিক করবেন কাস্টমসে কার্ভে, এখানে এসে একটু নামিয়ে দিবেন, একটু উপরে উঠিয়ে দিবেন, দেখেন একটু নিচে নামিয়ে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। এখন ভিডিওটা আমার কেমন হচ্ছে একটু দেখেন, দেখেন ঠিক আছে। এটা এখন একটু স্লো চলতেছে, স্লো চলার পরে আবার কিন্তু ফাস্ট হয়ে যাবে। দেখেন এখানে এসে আবার কিন্তু ফাস্ট হয়ে যাবে, এখন স্লো চলছে, এই যে ফাস্ট হয়ে গেল, ঠিক আছে। আবার কিন্তু স্লো হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার ভিডিওটাকে আরো বেশি চমৎকার উপায়ে গর্জিয়াস করে তুলতে পারবেন। এরপরে দেখেন যে অপশনটা আছে, আমি মেন অপশনগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই অপশনটা যেটা আছে সেটা হচ্ছে ক্রপ। আপনার ভিডিওটাকে আপনি ক্রপ করতে পারবেন, আপনার সাইজ অনুযায়ী কাটতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আপনার সাইজ অনুযায়ী নিয়ে আসতে পারবেন। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোটেট, আপনার ভিডিওটাকে আপনি রোটেট করতে পারবেন। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে মিরর, আপনার ভিডিওটাকে আপনি উল্টিয়ে দিতে পারবেন, ঠিক আছে, মিরর দেখেন এই অংশটা। এরপর আছে ফ্লিপ, আপনার ভিডিওটাকে নিচে উপরে করতে পারবেন। দেখেন ফ্লিপে যদি ক্লিক করি দেখেন নিচে উপরে চলে যাবে, ঠিক আছে, ফ্লিপে যদি ক্লিক করি নিচে উপরে চলে যাবে। এরপরে ফিল্ম, আপনার ভিডিওটাকে মানে পুরোপুরি একবারে যেই ফ্রেমটা আছে সে ফ্রেম অনুযায়ী নিয়ে চলে যাবে। দেখেন ফিটে যদি যাই ফ্রেম অনুযায়ী নিয়ে চলে যাবে। আমি যদি ভিডিওটা একটু ছোট করি, ছোট করে ফিটে যদি যাই আমার একবারে ফ্রেম অনুযায়ী ভিডিওটা চলে যাচ্ছে। এরপরে ব্যাকগ্রাউন্ড, আপনার দেখেন বিজি ব্যাকগ্রাউন্ড, আমি ভিডিওটাকে যদি একটু ছোট করি, ছোট করে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, দেখেন বিজিতে যাবো, দিয়ে রেড কালার আমি ব্যাকগ্রাউন্ডে দিব। এভাবেও কিন্তু আমি এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে দিতে পারি এই যে বিজি থেকে। তারপরে বর্ডার, এটা দিতে দরকার নাই, ঠিক আছে। এরপরে দেখেন সবার নিচে বা একবারে লাস্টে আপনার একটা অপশন আছে যেটা হচ্ছে জুম। আমি এই ভিডিওটা জুম আউট করতে পারি এবং জুম ইন করতে পারবো, ঠিক আছে। আমার ফেসটা একবারে জুম চলে আসবে আবার জুম আউট হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো সম্পূর্ণভাবে আপনি এডিট করতে পারবেন। আপনাকে সকল টুলসের কাজ আমি এই ভিএন এডিটরে দেখানোর চেষ্টা করলাম। আপনি এখান থেকে সম্পূর্ণরূপে আপনি একটু রিসার্চ করে, কারণ আমি যদি দেখাতে চাই আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এমনিতে অনেক লং হয়ে গেছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রতিটা টুলসের কাজ কি। এই টুলসের কাজ অনুযায়ী আপনি কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনি একটু রিসার্চ করে আপনার ভিডিওটাকে এডিট করে সুন্দরভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, টিকটকে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলো দিতে পারেন। আজকে এই ভিডিওটা এখানেই ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আসছেন প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের কাজের, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।